ওয়েলকাম টু স্মার্ট কম্পিটিটিভ স্কুল। আজকে আমি সুবীর দাস স্যারের বইয়ের শতকরা অধ্যায়ের 14 নম্বর অঙ্কটিকে সলভ করে দেব। দেখো, প্রশ্নটি কি বলেছে যে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেল। তাহলে ওই ব্যক্তিকে পূর্বের বেতনে ফিরে যেতে হলে বর্তমান বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত শতাংশ হ্রাস করতে হবে। তাহলে এক ব্যক্তির বেতন 20% বৃদ্ধি পেয়েছে, মানে ধরো 100 টাকা ছিল, সেখান থেকে কত হয়ে গেল, 20% বৃদ্ধি পেয়েছে, মানে এর সাথে 120 মানে 20 যোগ করতে হবে। তাহলে অ্যান্সার কি হবে? 120, তাই তো? তাহলে প্রথমে বেতন ছিল 100 টাকা, 20% বৃদ্ধি পেয়ে বেতন হলো 120 টাকা। ঠিক আছে, এবার কি বলেছে যে ওই ব্যক্তিকে পূর্বের বেতনে ফিরে যেতে হবে। তাহলে পূর্বের বেতনে যদি ফিরে যেতে হয়, তার মানে আমাকে আবার 100 টাকায় ফিরে আসতে হবে। তাহলে 100 টাকায় যদি ফিরে আসতে হয়, তাহলে বেতন কতখানি হ্রাস করতে হবে? 20 টাকা হ্রাস করতে হবে। কিন্তু সেটা তো শতকরার হিসেব নয়। তাহলে এখানে বলেছে কি, যে বলেছে পূর্বের বেতনে ফিরে যেতে হলে বর্তমানে বৃদ্ধিপ্রাপ্ত বেতনের থেকে, এই যে দেখো, বৃদ্ধিপ্রাপ্ত বেতনের শতকরা কত শতাংশ হ্রাস করতে হবে। তাহলে মোট কত হ্রাস করতে হবে? 20 টাকা, তাই তো? 20 টাকা। কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত বেতনের থেকে কত হ্রাস করতে হবে? বৃদ্ধিপ্রাপ্ত বেতন কত ছিল? 120 টাকা। তাহলে ওপরে 20, নিচে আমরা কত লিখবো? 120। এবার শতকরা বলেছে, শতকরা মানে কি? শতকরা মানে 100 দিয়ে গুণ। তাহলে এটা কাটাকাটি করলে কত হচ্ছে? 0 0 কেটে গেল, 1 আর 6। তাহলে 1/6 ইন্টু 100, তাই তো? এবার 1/6 ইন্টু 100 এর মান কত? তোমরা যদি আমার আগের ক্লাসগুলোকে দেখে থাকো, মানে পার্সেন্টেজের উপরে একটা প্লেলিস্ট রয়েছে, সেই ক্লাসটা যদি দেখে রাখো, তাহলে এটার মান তোমরা ডাইরেক্ট লিখতে পারবে 16.66%, বা 16 পূর্ণ 2 এর 3%। আমি এখানে ডিটেলসে করে দিচ্ছি। দেখো, 2 দিয়ে কাটাকাটি করে 50, 2 দিয়ে 3, তাহলে 50/3। তাহলে 50, 3 ষোলং 48, 2। এবার কি অ্যান্সার আছে? 16 পূর্ণ 2 এর 3। তাহলে অ্যান্সারটা কি হলো? 16 পূর্ণ 2 এর 3%। এবার যদি পয়েন্টে আসো, তাহলে আমরা পয়েন্টে অ্যান্সারটা করে নিতাম। বোঝা গেছে? ভিডিওটিকে ভালো লাগলে তোমরা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।